নমস্কার বন্ধুরা, পরপর 3 ম্যাচ জিতে ভারতীয় টিম সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। ভারতীয় টিম তার চতুর্থ ম্যাচ অর্থাৎ সুপার 8 রাউন্ডের প্রথম ম্যাচ খেলতে চলেছে আফগানিস্তানের বিপক্ষে। যেই টিমও পরপর 3 ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে নিউজিল্যান্ডের মতো খতরনাক টিমকে পিছনে ফেলে দিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করেছে। এই টিমকে হালকাভাবে একদমই নেওয়া যাবে না। আজ এই ভিডিওতে দেখে নেব আফগানিস্তান বনাম ইন্ডিয়া ম্যাচ ঠিক কখন কোথায় দেখতে পাওয়া যাবে। এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ প্লেয়িং 11 দেখে নেব এবং টিম ইন্ডিয়ার ওপেনিং নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা ঠিক কী হতে চলেছে এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্ডিয়া বনাম আফগানিস্তানের মধ্যে ফাটাফাটি ম্যাচ শুরু হয়ে যাবে 20 জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজের ক্যানিংটন ওভালে এই ম্যাচ দেখতে পাওয়া যাবে। টিম ইন্ডিয়ার সুপার 8 পর্বের ম্যাচগুলো সবই ওয়েস্ট ইন্ডিজে দেখতে পাওয়া যাবে। এই ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 8টায় দেখতে পাওয়া যাবে। ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ হওয়া মানে সমস্ত ব্যাটসম্যানরাই ব্যাটে রান করতে চলেছে। এতদিন একটি খারাপ পিচের ওপর খেলেছিল যেখানে রান দেখতে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে সমস্ত ম্যাচে রানের বন্যা দেখতে পাওয়া যাবে। এই ক্যানিংটন ওভাল ক্রিকেট গ্রাউন্ডের পিচ ব্যাটিং ও বোলার দুই দিকেই হেল্প করবে। এই পিচে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 180+ এবং দ্বিতীয় ব্যাটিং করলে অ্যাভারেজ 140+। তার মানে বোঝাই যাচ্ছে যে যেই টিম প্রথম টস জিতবে সেই টিম ব্যাট করার সিদ্ধান্ত নেবে। এই ম্যাচেও ঠিক তাই দেখতে পাওয়া যাবে। এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়া ঠিক কী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। প্রথম ওপেনিংয়ের দিকে নজর দিলে যেখানে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তার কারণ বিরাট কোহলি ব্যাট থেকে কোনো রকম রান দেখতে পাওয়া যায়নি। তাই সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে মহান ক্রিকেটাররা বিরাটকে নম্বর 3-এর জন্য খেলানোর পরামর্শ দিয়েছেন এবং ওপেনিং হিসাবে রোহিত শর্মা ও জয়সওয়ালকে ওপেনিং করার পরামর্শ দিয়েছেন। এর ওপর টিম ইন্ডিয়া ঠিক কী করতে চলেছে তা দেখার বিষয় রয়েছে। আপনার কি মনে হয়, বিরাট কোহলি নম্বর 3-এ খেলানো উচিত না ওপেন করা উচিত? নিচে কমেন্ট করুন। এবং নম্বর 3-এ দুর্দান্ত পারফরমেন্স করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। 3টি ম্যাচেই ব্যাট থেকে রানের ঝড় দেখতে পাওয়া গিয়েছে। এবং নম্বর 4-এ সূর্যকুমার যাদব গ্রুপ পর্বের শেষ ম্যাচে একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন। নম্বর 5-এ ভারতীয় দল শিবম দুবেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। শিবম দুবে এখনও ব্যাটে কিছুই করতে পারেনি, তবে শিবম দুবের ব্যাটে শট রয়েছে, তাই সুপার 8-এ দেখাতে চলেছে। নম্বর 6 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাটে ও বলে দুটোতেই কামাল করেছে। সুপার 8-এ বল ও ব্যাটে ঝড় তুলতে চলেছে হার্দিক পান্ডিয়া। এবং নম্বর 7-এর জন্য রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপ 2024-এ কোনো ম্যাচেই 1 রানও করতে পারেনি এবং একটিও উইকেট নিতে পারেনি ও ক্যাচ অথবা রান আউটও করতে পারেনি। তাই আফগানিস্তানের বিপক্ষে জাদেজা একটি বড় ইনিংস খেলতে চলেছে। এবং নম্বর 8-এ টিম ইন্ডিয়া অক্ষর প্যাটেলকে দলে জায়গা দিয়েছিল। আমেরিকার পিচের ওপর ব্যাটিংয়ের খুবই দরকার ছিল, তাই অক্ষর প্যাটেলকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এই ম্যাচের জন্য একজন এক্সপিরিয়েন্স লেগ স্পিনারকে খেলাতে চলেছে টিম ইন্ডিয়া, বিশেষ করে কুলদীপ যাদবকে এই ম্যাচের জন্য খেলাতে চলেছে। এই ক্যানিংটন ওভাল পিচে স্পিন ও ফাস্ট বোলার দুইজনেই সমান হেল্প রয়েছে। এবং নম্বর 9 জাসপ্রীত বুমরা 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছেন। বোলিং দুর্দান্ত করেছেন, বিশেষ করে পাকিস্তান ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষেও ঠিক এই বোলিং করতে চলেছে জাসপ্রীত বুমরা। নম্বর 10-এ মোহাম্মদ সিরাজ তেমন উইকেট পায়নি ঠিকই, কিন্তু ইকোনমি 5-এর পাশাপাশি রয়েছে। দুর্দান্ত বোলিং করেছেন। এবং নম্বর 11-তে আরশদীপ সিং দুর্দান্ত বোলিং করেছে। আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় টিমের বেস্ট একাদশ মাঠে নামতে চলেছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।